পদ্মার মাওয়া অংশের বিশাল এ জায়গায় চলছে পদ্মা সেতুর কর্মযজ্ঞ। শুরুতেই সারি সারি ডরমেটরি তৈরি হচ্ছে চায়না মেজর ব্রিজের প্রকৌশলীদের জন্য। তারপরেই চলছে কনস্ট্রাকশন ইয়ার্ড তৈরির কাজ। এটা পুরোপুরি প্রস্তুত হতে সময় লাগবে 2 থেকে 3 মাস। মাওয়া এলাকাতে কয়েকটি জায়গায় চলছে মাটি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের কাজ। এর মধ্যে একটি জায়গার মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে। সেতু তৈরিতে দেশীয় কোনো কাঁচামাল ব্যবহার হবে কিনা জানতে চাওয়া হয় প্রকল্প পরিচালকের কাছে। ম্যাটেরিয়াল আমাদের কিছু পাথর আমাদের এখানে ইউজ হবে, বালি পুরোটাই আমাদের ইউজ হবে। সিমেন্টও আমরা আশা করছি 100% সিমেন্ট, লোকাল সিমেন্ট ইউজ হবে। তারপরে যেটা এমএস রড, যেটা মানে পাইলিংয়ের জন্য লাগবে, সেগুলো আমরা আশা করছি আমাদের দেশি লোহাই ইউজ করা যাবে। শুধু আমাদের শীট যেটা দিয়ে আমরা পাইল তৈরি করব বা যেটা দিয়ে আমরা মেইন সেতু ট্রাসগুলো তৈরি করব, সেগুলো চায়না থেকে আসবে। সেতুর প্যানেল এক্সপার্টরা জানালেন, কয়েক ধাপে সেতু তৈরিতে ব্যবহার করা কাঁচামালের গুণগত মান পরীক্ষা করা হবে। মূল উপদেষ্টা ডিজাইন দেওয়ার পরে আরেক গ্রুপ আন্তর্জাতিক উপদেষ্টা তারা সেগুলো নিরীক্ষা করেছে, আর আমরা যারা ইন্টারন্যাশনাল প্যানেলের সদস্য ছিলাম এখানে, আমরা নিরীক্ষা করেছি। এখন যখন এক্স্যাক্টলি কাজ শুরু হবে তখন সুপারভিশন কনসালটেন্ট আবার একদম চেক করে দেখবে যে স্পেসিফিকেশনস দেয়া আছে সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা। কোনো জায়গাতে কোনো ব্র্যান্ডের নাম নাই। পদ্মায় এমন ভারী যন্ত্রপাতি দেখলে বোঝাই যায় কর্মযজ্ঞ শুরু হয়েছে। আর এমন কর্মযজ্ঞ দেখে যে কারো মনের আশা জাগে দেশের বৃহত্তম অবকাঠামো পদ্মা সেতু আজ বাস্তবায়নের পথে। হয়তো ঠিকমতো কাজে গেলে আগামী 4 বছরের মধ্যেই পদ্মা সেতুতে গাড়ি, ট্রেন সবই চলবে। কিন্তু নিজেদের টাকায় সেতুর পূর্ণাঙ্গ বাস্তবায়নে খানিকটা আশঙ্কা রয়েই যায়। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া পদ্মা সেতু প্রকল্প, মুন্সিগঞ্জ।